এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে রাস্তা থেকে ব্লগ শুরু করেছি। আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি, ঘুরে যাচ্ছি। সেটা অন্য কোথাও আর না, নিশ্চয়ই কারোর বাড়ি, কারণ আমরা কারোর বাড়ি ছাড়া এখন আর কোথাও ঘুরতে যাওয়ার কথা ভাবি না। তো মাম্মামকে নিয়ে যাচ্ছি আমার মাসি শাশুড়ি বাড়ি। মাম্মামের পাপা কোথায়? যাচ্ছি অনেকদিন পর মাসির বাড়ি, প্রায় 2 বছর পর যাচ্ছি মাসির বাড়িতে। কোথায় উঠেছো? রিস্কা? এখন আমরা রিস্কা করে হরিনাম যাচ্ছি। আমার মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে গড়িয়াতে। যাই, ওরা খুব এক্সাইটেড আমরা কখন থেকে মানে যাবো করে ওরা খুব বসে আছে, অপেক্ষা করছে মাম্মামের জন্য। বিশেষ করে মাসির তো যেহেতু পায়ে লেগেছিল বলে মাসি আসতে পারেনি, নাহলে মাসি এর মধ্যে অনেকবারই আসতো। তাই আমরা ভাবলাম যে মাসি যখন আসতে পারছে না মাম্মামকে দেখতে, আমরাই নিয়ে চলে যাই। একজন পৌঁছে গেছে। হ্যাঁ, ওটা দেখতে পাবে কে ওখানে পৌঁছে গেছে। কাঁদতে কুদতে চলে এসছি আমরা গড়িয়াতে। এই চোখ ছলছল করছে গো, মা চোখ থেকে জল বেরোচ্ছে কি? কেন গো? চলো একটু মিষ্টি নি। এই আরামসে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, এবার চলো এখান থেকে একটু তো হেঁটে একটুখানি চলো। রাস্তায় ধুলোবালি আছে, একটু দেখে। ওই যে দূরে দেখা যায় মাসি সাইড ওই যে দাঁড়িয়ে আছে, দেখো। কেমন বাইরে আগে থেকে দাঁড়িয়ে আছে সবাই। এত লেট কেন? এত লেট আমাদের অপেক্ষা করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। খাওয়া হয়ে গেছে তো? না, আমরা খাইনি। তোমরা খেলে খেতে পারি? আমি বলে দিয়েছি খেয়ে নিতে বলো। না, কখনো সম্ভব এ কোথা থেকে এলো? আমি হচ্ছে আগে আসি, আগে সবার এই দেখো ও গেছিল ছোটবেলায় মাম্মামকে দেখতে, দেখেছিলে তোমরা যারা ভিডিও দেখো। ও ভাবছে এখনো ওরম ছোট আছে। তখন নেড়া মাথা ছিল। হ্যাঁ, বনুর এই যে খাবার চলে এসেছে। এই যে আগে থেকে বলে রেখেছিলাম, ওর পিসিমণি আগে থেকে খাবার বানিয়ে রেখেছিল। সিলিকনের চামচটা আনোনি? না, ওর মা বলেছে সব এখানে আছে, কিছু নিয়ে যেতে হবে না। সিলিকনের চামচ নেই, এমনি এমনি চামচই খেয়ে নেবে, অসুবিধা নেই। এই যে চশমা, আমিও চশমা। এটা কি হচ্ছে এখানে? এটা কি এখানে হচ্ছে? খাও হচ্ছে, খাও পিসিমণি খাবার ওকে দেখ, ও কিন্তু চশমা কিন্তু হেভি নিতে পারে। হ্যাঁ, আমার কত চশমা ভেঙেছে আমার মেয়ে ছোটবেলা থেকে, তার গোনা আছে। কি রে, তুই এত চশমা ভেঙেছিস কেন? ওই এইটা কি বলছিস? কি হলো? এই তো কালু মাদারি আয়া, কালু মাদারি আয়া। তো এখন বাজে 4:30, এখন বসেছি লাঞ্চ করতে, কারণ মাম্মামকে এসেই মাত্র খাইয়েছি, ও পিসিমণি করে রেখেছিল। আর এই যে মাসি রান্না করেছে। মাসি রান্না করেনি, পিসিমণিই রান্না করেছে। ও, এই যে আমার ননদ রান্না করেছে। এটা পাবদা মাছ, ঠিক আছে? আমি মাথা খাই না বলে মাথা বলেছি কেটে দিতে। আর কি হচ্ছে? চিংড়ি মাছ। এই যে চিংড়ি, আমার ফেভারিট। পেঁয়াজ কালি আর বিট আলু ভাজা খাওয়া হয়ে গেছে। আসার সময় আমার শাশুড়ি মা আমাকে খাইয়েই পাঠিয়েছিল। ওই জন্য এখানে একটু কম খাচ্ছে। না, আসলে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে তো। আবার মাছ দিচ্ছে, আমি কেন এতগুলো মাছ খাবো না? ক্যামেরা ফ্ল্যাশ অন করলে আরে খাও না, আমি খাবো না, আবার মাছ দিচ্ছে। এই যে ইনি হচ্ছে খাইয়ে পাঠিয়েছিল বলে ওনার বোনের রান্না আমি খেতে পাচ্ছি না। না। সৌরভ ওদের খাওয়া হয়ে গেছে। মাথা খাওয়া যেতে হবে। নন্দিনী মাথা খাইনি, আমি কারোর মাথা খাই না। খুন্তিটা ছাড়। কি লাগবে? আরে খুন্তিটা ছাড়। এ কি দিচ্ছ? ধরেছে না, ধরে রেখেছে। আরে ছাড়।
গুড ইভিনিং এভরিওয়ান। এই যে টুইঙ্কেল উঠে পড়েছে, ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 6টা বেজে গেছে। মানে ওর পাশে তো আমাকে শুয়ে থাকতে হয়, আমি তো আর উঠে যেতে পারবো না। বিশাল আমার হচ্ছে সাংঘাতিক মেয়ে। তো উঠেছে 6:30টার সময়, তাই আমিও উঠেছি 6:30টায়। উঠে দেখছি আরো অনেকে চলে এসছে। এই যে এটাও আমার একটা ননদ হয়, ও অনেক ছোটবেলায় দেখেছিলাম, আবার আজকে দেখলাম। আজকে ও এসছে, আরো অনেক এসছে, বাইরে রয়েছে। এক এক করে সবাইকে দেখাচ্ছি। এখানে একটা ছোট করে গেট টুগেদার হচ্ছে অ্যাকচুয়ালি। সবাই বোনরা এসছে, দাদারা, জামাইবাবু আছে, সবাই মিলে একটা ছোট করে গেট টুগেদার হবে। আর মামামকে নিয়ে এসেছিলাম তো মাসির জন্যেই, কারণ মাসি হচ্ছে যেতে পারে না সেই জন্যে। আর এই পাগলিটাও গিয়ে ছোটবেলায় দেখে এসছে আর যেতে পারেনি, ওই জন্য নিয়ে এসছে। মাসির পা এখন ঠিক আছে তো? ওই অল্প এখনো পুরো এখন ঘুরি, হ্যাঁ এখন হাঁটছে। মাসি হচ্ছে পড়ে গেছিল অ্যাকচুয়ালি। ওই কি করে পড়ে গেছিলে তুমি? ওই সামনে দিয়ে দাঁড়াও বলবে কি ছিল। সব কথাই দাঁতের ফাঁক থেকে বেরিয়ে আসছে। এখন পাটা ঠিক আছে। আর এই যে বনু ঝাড়ুদারি কাজ করছে, এই যে জানলাগুলো সব পরিষ্কার করে দিচ্ছে মাসিদের। তোমাদের আর কিছু করতে লাগবে না। বললাম তো তুই ওকে বিরক্ত করিস না, কিন্তু ও কাঁদবে। বিরক্ত করিস না। রসগোল্লা খাবো, রসগোল্লা। বনু এক্ষুনি কাজ ছেড়ে দিয়েছে, ওকে এক্ষুনি ডাইপার পরে গেছি আর এক্ষুনি পটি করে দিয়েছে। যাই হোক, সব ক্লিন করে দিয়েছি। মামা একটু জল খাবে? কি গো, ঘুমটা কেমন হলো? ঘুমটা আমি তো ওর জন্যই শুয়েছিলাম পাশে, জাস্ট আচ্ছা, সব কথা বলছে, যা করছে সব শুনতে পাচ্ছি, আমি কিন্তু শুয়েছিলাম। তো এখন কি হচ্ছে? এখন চা বসিয়েছি। এই যে চা বসানো হয়েছে। আর এই যে মাম্মা মায়ের কাছে ছাড়া কারোর কাছে থাকছে না, খালি কাঁদছে, ভেবাচ্ছে। চলো ওরা খাওয়াবো, স্যারেরা খাবে না। এই গলার, দিদির গলার আওয়াজে ভয় পেয়ে যাচ্ছে। দিদির গলার আওয়াজে ভয় পেয়ে যাচ্ছে। ভয় পাবে না। তো সন্ধ্যেবেলা এখন আমরা খেতে বসছি পাস্তা। পায়েল বানিয়েছে এই যে পাস্তা। এইখানে হচ্ছে পাস্তা খাওয়া। বাবা এখানে কি এত জনসংখ্যা, এখানে এত বেশি কেন? পাস্তা খাওয়া হচ্ছে, কেউ পাস্তা খাচ্ছে, কেউ পান খাচ্ছে। এই যে এই যে পানটা পান। দেখাও। পান বাহ, পান খেয়ে জম্বি হয়ে গেছে। পান খাওয়া দেখাচ্ছে। পাস্তা ভালো। এই যে কেলো, ও কি খালো? তুমি নাকি চলে যাবে শুনছি। ইচ্ছা করছে না? না ও ভাবছে ভাগাবে দুটোকে, কিন্তু নিয়ে যেতে পারছে না। হ্যাঁ হয়েছে। আমার ননদ এখানে পাস্তা করেছে, আমরা এখন সন্ধ্যাবেলা নাস্তা করছি। সন্ধ্যেবেলার নাস্তা। পাস্তা নাস্তা করছি। আচ্ছা, এই যে বললো, এই যে পাস্তা নাস্তা। এই যে মাম্মামের নিউ ওয়াইফস। এই যে এই একটা বোন। হ্যালো হ্যালো। এখন থেকে ফোন দেখো। তো আমি আর দেবা একটুখানি এখানে বেরোলাম, ঘুরছি এখন। কারণ দেবা কোনোদিন এখানে আসেনি, ওকে একটু জায়গাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কেমন লাগছে দেবা? হ্যাঁ ভালো। চলো, একদম শুনশান রাস্তা, আমরা এখানে হাঁটছি। বেগুনি হাজমোলা আছে। সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়ার পর আমরা সবাই মিলে নাচানাচি শুরু করেছিলাম। প্রথমে পুচকিটা শুরু করেছিল গান চালিয়ে, এবার ওর সাথে সাথে এক এক করে আমরা সবাই শুরু করেছিলাম। আসলে আমরা সবাই এরকমই হুটহাট করেই নাচ শুরু করে দিই গান চললেই। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, সবাই একদম ফ্রেশ। আমরা অনেকক্ষণ আগে উঠেছি, মামামকে খাওয়ানো শুরু করে দিয়েছি। আর এখানে দুপুরে রান্না, আবার সকালের টিফিন একসাথে হচ্ছে। এই যে এখানে কি হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, ফুলকো ফুলকো। এই যে সবাই মিলে কাজে লেগে গেছে। এখানে তো মাসি বেলাবেলি করছে, তুমি কন্যাকে ধরে আছে। আর এ তো সব থেকে বড় কাজ করছে। বাইরেও আছে মাংস। হ্যাঁ বাইরেও আছে, দাঁড়াও।
এই যে এখানে মাংস ধুচ্ছে, কাজের মাসি সব ভাড়া করে এনেছিলাম আমি আমার সাথে সাথে। আমরা যাচ্ছি, আমাদের সাথে চল সব কাজের মাসিগুলো চলে এসছে। এখানটায় অতটাও ঠান্ডা নেই আমাদের ওই দিককার মতো, আমাদের বাড়ির ওখানে ভীষণ ঠান্ডা, এখানে আছে কিন্তু হালকা ঠান্ডা, ঠিক আছে। ব্রেকফাস্ট চলে এসছে আমাদের, ব্রেকফাস্ট লুচি তরকারি সাদা আলুর, এখানে মামা, এইটা আমার ব্রেকফাস্ট, এইটা আমার ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট লেগেছে, ব্রেকফাস্ট লেগেছে। বললাম তখন এই যে আমরা স্নান ফান করে একদম চলে এসেছি ছাদে। নিচে এত কান্নাকাটি করছে আর রাখা যাচ্ছে না, ছাদে নিয়ে চলে এসেছি। একটু ছাদে দেখো একদম শান্তভাবে আছে, ভালো মেয়ের মতো, পুরোটা কুচকে। ও ও ব্লগ করছে, ওর ভাষা যারা বুঝতে পারবে তারাই একমাত্র কমেন্ট করো কি বলছে, কি বলতো মা, একটু ব্লগ করো না, কি বলছো বলো। এই যে ছাদে উঠে এখন চুপচাপ আছে, না হলে নিচে খুব কান্নাকাটি করছে। অ্যাকচুয়ালি নতুন জায়গা তো, ও দেখছে এখন আমি কার সাথে কথা বলছি। তো ও বলছে যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা ভিডিওটা একটু হাইপ করে দাও, লাইক করো, চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও, এই দেখো মুখটা দিয়ে বলছে। আচ্ছা করে না, সাবস্ক্রাইব করে না, করে দিও। আমাদের সব থেকে বড় টাস্ক ওটা কমপ্লিট হলো, হ্যাঁ এই যে ফিনিশ হয়েছে। তোমরা অনেকে জিজ্ঞাসা করো না যে টুইঙ্কেলের জন্য যেটুকু খাবার নেও খায়, ওকে খাওয়াতে গিয়ে আমার কাল ঘাম ছুটে যায়, কিন্তু হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা যুদ্ধ, মানে দিনের সব থেকে বড় একটা যুদ্ধ শেষ হলো। ও বনুকে পাগল করে দিচ্ছে দিদি, একটা চকলেট দিয়ে সেটা নিয়ে টানাটানি করছে, আবার এনেছেই আবার ওর জন্য। মানে এই বসালে না মামাম কি এবার ঘুমাবে? বনু চকলেট খায়, মামাম ঘুমাবে এবারে? মামা তুই ঘুমাবে তো মা? ও এখন মুখটা মুছে থাকবে, ও ঘুমানোর চেষ্টা করবো আমি 100 ঘন্টা করে, ঝাঁটা পড়া ঘুম, 10 মিনিট ঘুমিয়ে উঠে যাবে। চলো চেষ্টা করো। এই যে এখানে গরমা গরম রাইস সার্ভ করছে আমার নানাদ, এখানে লাইন দিয়ে বসে গেছে, ওখানে উপরে খাচ্ছে বেশো কুচকি। এই যে চিলি চিকেন দিচ্ছে নানাদ, বানিয়েছে এই ননদ, খাবো আমি। আস্তে আস্তে কথা বলছি কারণ মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি খেতে বসে গেছি। কারণ মারা খেতে বসলে তো ছানাপোনা উঠে যায়, পটি পায়, অনেক কিছু হয়, কারণ আগে খেয়ে নিচ্ছি, নিয়ে তারপর স্নানে যাবো, কারণ ও উঠে গেলে আমি আর খেতে পারবো না। এই যে ওর পাপাও বসে গেছে খেতে। পেঁয়াজ খাবে? স্যালাড আমার দিয়েছে তো, আর পেঁয়াজ দেবো? এই যে করছি গেছি। আর পেঁয়াজ দেবো? চলো একটু টেস্ট করে দেখি কেমন। আস্তে কথা বলে উঠে যাবে, খেতে পারবে না নন্দিনী। ভালো হয়েছে, কিন্তু আমি কি এতটা রাইস খাবো? কতটা দিয়েছে দেখো। সরে যাও, সব খেতে হবে, চলে যাও। এই রাইস কেমন হয়েছে? ভালো, এই খেয়েছো? কেমন হয়েছে? খুব ভালো আছে, কেমন হয়েছে সত্যি ফুচকি? ভালো, আচ্ছা ভালো। আজকে সবাই মিলে রান্না করেছি আমরা, এই তাই তো পুটু? আমার লেগেছে চিলি চিকেন আজকে তোর ভলিউম মানে সুইচটা কোথায় আছে বলতো, কমাই। আজকে সবাই মিলেই করা। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেকক্ষণ আগেই উঠেছি ঘুম থেকে, মামামকে নিয়ে ওকে ঘুম পাড়াতে পারতে আমি সৌরভ সবাই মিলেই ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ আগে সবাই মিলে ক্যাচাল শুরু করে দিয়েছে, বাইরে আওয়াজ শুনতেই পাচ্ছ, ক্যাচাল মানে সবাই গল্প করছে, ঝগড়াঝাটি হচ্ছে না। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি বাড়িতে যাব বলে। তো আমরা এসেছিলাম একদিনের জন্য, একদিন হয়ে গেছে, বাড়ি চলে যাবো। বাইরে দেখো মামামকেও রেডি করে দিয়েছি, ওই যে ভেবাচ্ছে বসে বসে, চা পাঠিয়ে না বুকার যে বন্ধুটা নামটা কি? এই যে
খেলা দেখাচ্ছে মেশো। বসেছি দেখো দাঁড় করিয়ে রেখেছে এখানে। তোকে সবাই কাঁদতেই দেখে মা। স্কুলে পড়তো। ও বাড়িতেই ভালো থাকে। টনি কিন্তু না ও ঘুম থেকে উঠে কি সুন্দর খেলছিল না, ও কাজ করে ও খেলছিল সুন্দর। এই যে এখানে দু রকম চা, এখানে আমাদের জন্য দুধ চা, এখানে মিশোদের জন্য লাল চা, কারণ ওনারা দুধ চা খায় না। কিন্তু কালকে যে আমি করে দিলাম তুমি খেয়েছিলে, ভালো হয়েছিল? হ্যাঁ খুব ভালো হয়েছিল। ওই জন্য দিয়েছি মার জন্য, কিন্তু খেলো না আজকে। আজকে খাইনি, কালকে খেয়েছি। কালকে আসলে আমার হাতে মানে ট্রাই করার টেস্ট করার জন্য খেয়েছে। বৌমার হাতে টেস্ট করবে বলে তো ওই জন্য। কোনোদিন খাইনি তো ওই জন্য। তা ভালো লেগেছে তো? মেশোর ভালো লাগে, মেশোর ভালো লাগেনি আমি জানি। বাবার কিচ্ছু পছন্দ না। মেশো ভালো কিছু ভালো না, মেশো এখন বললেও মানে ফর্মালিটিস এর জন্য বলবে। গজব বেজ্জতি। আজকে চাটাও ভালো হয়েছে। আর এখানে ওলা দেখা হচ্ছে। ওলা কি কিসে দেখছি জানি না, বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু এখন সন্ধ্যে হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে, মাম্মামকে নিয়ে অটোর হাওয়া খেতে খেতে যাবো না আমরা, ভাবছি, জানি না এখন এখান থেকে কি হবে। এই যে বসে আছে দেখো, সেই স্টেশনে বসে থাকে না পুটলি ফুটলি নিয়ে একসাথে ট্রেনের অপেক্ষা করে, ওই রকম দেখো বসে আছে রেডি হয়ে। টাটা, সবাই মিলে একসাথে চলে যাবো, তুমি একা হয়ে যাবে। তারপর কি হবে? তুই যাবি আমাদের সাথে? চ চ আমাদের সাথে চ। যাবি বনুর বাড়ি? বনুর বাড়ি সিম্বা আছে আমার। তুই মামাকে কি বলে ডাকিস? সিম্বা মামা বলে ডাকে। আর বনু কি বলে জানিস? সিম্বা কাকা। সিম্বা মামা কাকে বলে জানো? সিম্বা মামা বলে সৌরভকে। তো বেরিয়ে পড়েছি, আমরা চলে যাচ্ছি। টাটা সবাই। এই মাসি ওরা কোথায় গেল? টাটা মাসি। এই আমাকে কেউ পাত্তা দিচ্ছে না। টাটা 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 টাটা। ও মাসি টাটা 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 টাটা। আসলাম, টাটা। যাবে? যাবো। তুমি আবার এসো। আরে ভাই, লাঠি নিয়ে হাঁটছি, লাঠি। আমাদের ওলা চলে এসছে। এই গাড়িটা কোথায় গো? ওই তো। টাটা টাটা। তো আমরা বাড়িতে চলে এসেছি। একদিনের জন্য হলেও আমাদের ঘোরাটা হলো, মাসির বাড়িতে ঘুরে আসলাম, মাম্মামকে দেখতেও পেলো। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মাম্মামকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে ওকে ড্রেস চেঞ্জ করে ও ঘুমানোর জন্য খুব ঘ্যান ঘ্যান করছিলো, ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়েও পড়েছে। এবার আমরা এসছি সবাই মিলে একটু আড্ডা সাড্ডা মারবো। তো এই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।